নমস্কার বন্ধুরা, মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পেঁপে একটা স্বাস্থ্যকর ফল, কাঁচায় পাকায় খুবই স্বাস্থ্যকর। সেই পেঁপের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পেঁপে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পাকা পেঁপে নিয়ে নিয়েছি, আর নিয়েছি এদিকে জিরে, আর এই দেখুন শুকনো লঙ্কা আমি দানা ছাড়িয়ে কেটে নিয়েছি, আর এদিকে নিয়েছি বিট নুন। আর এই কটা উপকরণ দিয়ে আমি পেঁপেটা বানাবো। পেঁপের রেসিপিটা বানানোর তার আগে পেঁপেগুলোকে দানা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে আমি খুব ভালো করে ছোটো ছোটো করে কেটে নেব। কেটে উনুনের পাশে চলে যাব। ধরিয়ে নিয়ে আমি চলে এসেছি। পেঁপেগুলো আমি কেটে নিয়েছি। পেঁপেগুলো দেখুন এভাবে করে কেটে নিয়েছি। এগুলোকে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। 1 বাটি জল দিয়ে দেব, খুব একটা বেশি জল দেব না। এবার ঢাকনা দিয়ে খুব ভালো করে আমি এটাকে সিদ্ধ করে নেব। খুলে দেখব কতটা সিদ্ধ হয়েছে। সিদ্ধ করে নিয়েছি, একেবারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এরকম একটা গামলা নিয়ে নেব। গামলার মধ্যে একটা নেটে জাল দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি পেঁপের মিশ্রণটাকে খুব ভালো করে ছেঁকে নেব। তাহলে পরে দানা যদি থেকে যায় তাহলে রেসিপিটা খুব একটা ভালো হবে না। তার জন্য আমি ছেঁকে নেবো। আর কারোর কাছে যদি ছাঁকনি থাকে সেটা দিয়েও ছেঁকতে পারো। আমার কাছে ছাঁকনি নেই, আমি জালটা দিয়ে নেটের জাল দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি, মিশ্রণটাকে আমি দিয়ে দেব। এর মধ্যে কিছু আমি উপকরণ মিশিয়ে দেব। দিয়ে দেব লঙ্কা দানা ছাড়ানো কেটে নিয়েছি, আর দিয়ে দেব জিরে, গোটা জিরে, ভালো লাগবে, টেস্টি হবে। আর দিয়ে দেব আমি বিট লবণ। দিয়ে দেবো আমি চিনি এতটা চিনি নিয়েছি, এতটা চিনি লাগবে না, কিছুটা কমিয়ে নেব, কারণ পাকা পেঁপে মিষ্টি হয়, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে আমি ঘন করে নেব। হালকা আঁচে, আঁচটা অবশ্যই মাথায় রাখতে হবে। হালকা হালকা জাল দিয়ে এটাকে আমি ঘন করে নেব। খুব বেশি জাল দিলে পরে এটা পুড়ে যাবে, খুব একটা ভালো হবে না। এই দেখুন কীভাবে আমি ঘন করে নিয়েছি। ঘনটা এভাবে করে নিয়েছি, দেখাই এবার খুন্তি দিয়ে তুলে। এই দেখুন এভাবে শক্ত হয়ে পড়বে যখন, তখন ভাববেন হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। একটা থালার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার এই থালার মধ্যে আমি ওই মিশ্রণটাকে ঢেলে দেব। থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার এগুলোকে আমি খুব ভালো করে থালার মধ্যে বিছিয়ে নেব। এটা তো এক্ষুনি হবে না, এটা শুকনো হতে সময় দেবে। এটাকে ভালো করে আমি বিছিয়ে নিয়ে রোদ্দুরে দিয়ে দেবো শুকনো হওয়ার জন্য। আর এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও চেষ্টা করবেন, কারণ অনেক বাচ্চারা, বড়রা আছে পেঁপে পছন্দ করেন না। তাই এভাবে করে রেসিপি বানাবেন, তাহলে দেখবেন সবারই ভালো লাগবে খেতে। খুব ভালো করে আমি বিছিয়ে নিয়েছি। এবার আমি এটাকে রোদ্দুরে দিয়ে দেবো শুকনো হওয়ার জন্য, তারপরে সময় নেয়। দেখুন এটা আমি 3 দিনে শুকনো করে নিয়েছি। এবার এটাকে আমি কেটে নিয়েছি 4-5টা। এবার এটাকে আমি রোল করে নেব। এই দেখুন কত সুন্দর করে নিয়েছি। এই দিকটাও দেখুন কত সুন্দর। এবার বাকিগুলোকে আমি তুলে নেব। পেঁপে দিয়ে যে একটা অসাধারণ এমন জিনিস তৈরি করা যায়, আপনারা না দেখলেও ভাবতে পারবেন না। আর আমার ছেলে জানে না এটা আমি কী দিয়ে বানিয়েছি। খেয়ে বলছে, মা এটা দারুণ হয়েছে, অথচ সে জানে না আমি কী দিয়ে বানিয়েছি। বাকিগুলো আমি মুড়ে নেব। সুন্দর করে মুড়িয়ে নিয়েছি, দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। আর এই পেঁপে দিয়ে আমসত্ত্ব রেসিপিটা ছোট বড় সবারই ভালো লাগবে। আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে চেষ্টা করবেন। আর এই রেসিপিটা আমার কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও